ওয়েলকাম ব্যাক টু ডিসি ব্লগস। আজকে আমরা এসেছিলাম আজকে 8 সেপ্টেম্বর আর এখন বাজে হচ্ছে 2:55। এই যে গুরুদ্বারাটা, এই গুরুদ্বারা থেকে স্টার্ট দিলাম, এই দিক দিয়ে যাবো, এখান থেকে স্ট্রেট বেরিয়ে যাব। এটা এয়ারপোর্টে, এই পিছন দিকে এয়ারপোর্ট আর সামনের দিকে এই দিকে হচ্ছে বারাসাত। তো আমরা এই দিক দিয়ে যাব। তো চলো যাওয়া যাক। অনেক দিন পরে চ্যানেলটাতে আবার ভিডিও আসছে, মাঝখানে বন্ধ ছিল, তো আবার ভিডিও আশা করছি আসবে। সামনে একটা লম্বা ট্রিপেরও প্ল্যান চলছে, এখন মধ্যে কিছু ফাইনাল হয়নি। আশা করছি যেটা ফাইনাল হলে তোমাদেরকে জানাবো, আর সেটাতে কী কী আপডেটস হচ্ছে না হচ্ছে দেখাবো। এই যে আমার গাড়ি 2:53 বাজছে, বাস যাচ্ছে। তো বড়ো ট্রিপের জন্য কী প্রিপারেশান নিচ্ছি না নিচ্ছি সবই দেখিয়ে দেবো। প্লাস যদি আগে ফাইনালটা হোক তারপরে তোমাদেরকে নয় দেখাবো কী কী প্রিপারেশান হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, চলো তোমার। এই ছেড়ে দিল সিগন্যাল, বাঁদিকে চলে যাচ্ছে দক্ষিণেশ্বর, আর আমরা সোজা যাচ্ছি আমরা বারাসাতের দিকে। চলো, এই যে বাঁদিকে চলে গেল দক্ষিণেশ্বর আর আমরা যাবো সোজা। চলো, এই যে আমরা বিরাটি ঢুকছি। আমরা এবার সামনের রাস্তা থেকে আমরা বাঁদিক নেব, আমরা বিরাটি ঢুকবো আর সোজা যদি চলে যাও তাহলে বারাসাত। এই বাসটা লেগে গেল, না ঠিক আছে, লাগেনি, ঠিকঠাক যাচ্ছি। আজকের ওয়েদারটা বেশ ভালো, তাই একটা আমরা প্ল্যান করলাম যে ঘুরেই আসি। এই যে বিরাটি মোড় থেকে আমরা বাঁদিক নেব। চলো, এই যে বিরাটি মোড় থেকে আমরা বাঁদিক নিয়ে ঢুকলাম, এবার সোজা যাব এই রাস্তা ধরে। তারপর সামনেই প্রায় 3.50 কিলোমিটারে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখান থেকে ডান দিকে চলে যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। এই যে পাঠানপুর আছে, পাঠানপুর থেকে দেখি তো এটা ভালো। ডান দিকে চলে যাবো। ওই রাস্তাটা সোজা চলে গেলে বেলঘরিয়া পড়ছে, আর আমরা এখানে সোজা গিয়ে ডান দিকে চলে গেলে আমরা এই কাঁচাপাড়ার দিকে রওনা দেবো। তাই দাঁড়িয়ে পড়েছি যেতে যেতে আচারালা দেখে। হ্যাঁ, আমরা যেখানেই দেখি আচারালা দেরিয়ে পড়ি। আমার দাদা এখানে খাচ্ছে আর আমার চোখ নাক মুখ দিয়ে জল পড়ছে ঝালের। দেখাও, কুলের আচার খাওয়া বলে দাঁড়ালো, নিয়ে কাঁচা লঙ্কার আচার দেখে, এই যে কাঁচা লঙ্কার আচার পড়ে আছে নিচে, কাঁচা লঙ্কার আচার করছে। কাঁচা লঙ্কা দাও, ঝাল হয় না, টকের মধ্যে দিয়ে দিলে লঙ্কা ঝাঁস থাকে না। এই যে নাক দিয়ে মুখ দিয়ে জল পড়ছে, কাঁচা লঙ্কা খেয়ে অবস্থা কাহিল। এই আমরা আচার খাওয়া হয়ে গেছে, এই যে লঙ্কা আচার খেয়ে কাহিল। আমরা এখান থেকে আবার আমি বেরিয়ে যাচ্ছি, জাস্ট 5 মিনিটে দাঁড়িয়েছিলাম, খেলাম, খেয়ে আবার বেরিয়ে যাবো। এই যে এই রাস্তা ধরে আমরা স্ট্রেট চলে যাবো। না চলো, বড্ড ছোট্ট রাস্তা, একটু দেখে গাড়ি চালাতে হচ্ছে, কিন্তু রাস্তাটা বেশ ভালোই।
এই আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরলাম। আকাশটা কি সুন্দর লাগছে, কি সুন্দর, হালকা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বেশ ভালোই লাগছে। আমরা যাচ্ছি, বাট রাস্তাটা অতটাও ভালো না, অবস্থা একটু খারাপ, যেহেতু কাজ চলছে। বৃষ্টি নেই বলে অতটা অসুবিধা হচ্ছে না আমাদের। এই যে আশা করছি আগে গিয়ে একটু ভালো পাবো। রাস্তাটা আরও চওড়া করছে, যার জন্য এখনও কাজ চলছে, শেষ হয়নি। বাহ, বেশ সুন্দর এক টুকরো অনেক ছোট ছোট ধাবা আছে এই রাস্তায়। রাস্তাটা বেশি তেমন ভালো নয়। পেট্রোল পাম্প আপনার খুব ইসে আছে, তাড়া আছে, মানে শেষ হয়ে যাচ্ছে কি প্রায় আর কি হয়ে এসছে। তাহলে এখান থেকে পিছনে এই রাস্তাটা সোজা করছে, ওখান থেকে ডান দিক এদিকে কত দূর? এই আমরা পিছনে ব্যাক করলাম, দিয়ে আমরা আবার ফ্লাইওভারটা ধরলাম। অ্যাকচুয়ালি তোমার দাদা ভেবেছিল নিচ থেকে চলে যাবে, সামনে যদি কোনো পেট্রোল পাম্প পায়, বাট সামনে একজনকে জিজ্ঞেস করলাম, বললো 4-5 কিলোমিটারের আগে কোনো পেট্রোল পাম্প নেই, তাই আমরা আবার ব্যাক করে ফ্লাইওভারটা ধরে নিলাম। চলো দেখা যাক কত দূর গাড়িটা সাপোর্ট দেয়, কতক্ষণ পেট্রোল পাম্প না পাওয়া পর্যন্ত। চলো দেখো তোমার দাদার গাড়িতে ব্লিঙ্ক করছে যে তেল নেই, আমরা সেই রিস্ক নিয়েই চলছি। দেখা যাক তোমার দাদা কত দূর কি টানতে পারে। অ্যাকচুয়ালি এই প্রবলেমটা আমাদের হতো না, আমরা অ্যাকচুয়ালি বিনা প্ল্যানেই বেরিয়েছি, হঠাৎ করে প্ল্যান হলে যা হয়, সেই কারণে আমারই বায়না যে আজকে একটু যাব আমরা কাঁচরাপাড়া ফুচকা গ্রাম দেখতে। তাই আর কি।
দিয়ে 3 কিলোমিটার চলে গেলেই খড়দহ, আর 5 কিলোমিটারের মধ্যে ব্যারাকপুর, আরও 5 কিলোমিটার গেলে নীলগঞ্জ। অবশেষে আমরা পেট্রোল পাম্পের দেখা মিলেছে, তবে ফ্লাইওভারে উঠে গেলে হবে না, তাই আমরা বাঁদিকের রাস্তাটা ধরে নিলাম যে ফ্লাইওভারের নিচে থেকে গিয়ে আমরা পেট্রোল পাম্পটায় যাব, দিয়ে আবার আমরা পেট্রোলটা ভরে ব্যাক করে আবার এই পথেই ফ্লাইওভারতে আবার নেব। এটা কি টোল গেট ঠিক জানা নেই আমার, নতুন তৈরি হচ্ছে, নতুন তৈরি হচ্ছে। এই যে বেরোলাম, আর একটুখানি পথ বাকি, তারপরে আমরা পৌঁছে যাব ফুচকা গ্রাম, দিয়ে ট্রাই করবো নানা রকমের ফুচকা, আর তোমাদের সাথে কাঁচরাপাড়া ঢুকে গেছি, প্রায় চলেই এসেছি আমরা ফুচকা গ্রামের কাছাকাছি। পেছনে আমরা কাঁচরাপাড়ার মোড় ছেড়ে এলাম, এবার আমরা ফুচকা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা প্রায় চলে এসেছি, আর একটুখানি যতদূর ম্যাপে দেখাচ্ছে আর বেশিক্ষণ নেই, আর 3-4 মিনিট হয়তো হবে, 2 কিলোমিটারের খুব সম্ভবত। জায়গাটা ফার্স্ট টাইম বলে অসুবিধা হচ্ছে, নাহলে তোমার ম্যাপ দেখতে হতো, ভালো করে ম্যাপ দেখতে হচ্ছে বলে হয়তো লেট হলো। দেখা যাক, এখন যাবো, গিয়ে কত রকমের ফুচকা আছে। ইউটিউবে তো অনেক ব্লগ দেখেছি, ফুচকা গ্রামে তো আলাদা করে কোনো ব্লগ করার কোনো আশা করি কোনো প্রয়োজন নেই, কারণ প্রচুর ব্লগ আছে, প্রচুর ভিডিও আছে, ওই জন্য সেরকম ধরনের কিছু হালি শহর ঢুকছি। এই যে হালি শহর ঢুকে পড়লাম। সব পুজো পুজো সব রব এই আমরা আর বেশিক্ষণ বাকি নেই, ঢুকছি ফুচকা গ্রামের দিকে। হোপফুলি আমরা পৌঁছে গেছি। এই যে ফুচকা গ্রাম, আমরা ঢুকে গেছি। এই আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাপটা দেখে দেখে চলছি, আর 2 মিনিট বলছে, আমরা চলেই এসেছি। এই যে এক এক করে ফুচকার সন্ধান পাচ্ছি আমরা। এই দেখো
এই একটা দেখেছো, এই যে গঙ্গার ঘাট। আস্তে আস্তে আমরা দেখতে যাচ্ছি। গঙ্গার ঘাটে আমরা বসবো, ফুচকা টুচকা খাবো। এই যে দেখতে পাচ্ছ নৌকা বাঁধা গঙ্গার ঘাটে। চারিদিকে শুধু ফুচকা আর ফুচকা, আর কিছু চোখে পড়ছে না। যারা ফুচকা ভালোবাসো, চিকেন ফুচকা, এই যে সব ফুচকা আর ফুচকা, চারিপাশে ফুচকা। শহীদ পল্লী, এই যে ওদিকে চলে গেলে গঙ্গার ঘাট, বসবো। এই দেখে ফুচকা। পঞ্চায়েতের দলনেতা মাননীয় শ্রী বিশ্বজিৎ বিশ্বাস মহাশয় উপস্থিত থাকবেন। কাছড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয়া নমিতা সরকার মহাশয়। গঙ্গা আমার মা, আমার মা, সব দেখে আছে, দেখে আছে। ঠাকুর আছে, কি ঠাকুর? মেলা বসেছে। গঙ্গা আমার মা। কোথায় যাও? দেখো ভারত সেবাশ্রম। এটা যতদূর মনে হচ্ছে একটা ভারত সেবাশ্রম, ম্যাপে যা দেখলাম খুব সম্ভবত ভারত সেবাশ্রমই হবে। আর এই যে গঙ্গার ঘাট, ছোটো 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 নৌকাগুলো রাখা আছে। এগুলো মনে হয় খুব সম্ভবত ওই কিছু খারাপ হয়ে গেলে বা কোনো নৌকা খারাপ হয়ে গেলে নদীর মাঝখানে ওগুলো নিয়ে যায়, নৌকা করে ট্যুর দিচ্ছে। জায়গাটা খারাপ না, সুন্দর। গঙ্গাটা বেশ ঠিকঠাক, বেশি বেশি চওড়াও নয়, বেশি ছোটও নয়। দেখি আর কি আছে, দেখা যাক। ভেতর দিকে যাবো, ওই পাশে যাবো, ওখানে কী কী আছে দেখতে পাবো। তারপর তোমাকে আবার দেখাচ্ছি। টমেটো দেখাও।
এই যে রানী রাসমণি ঘাট, তার পাশে এরকম মেলার মতো করে ফুচকার দোকান সারি সারি, ঘাটে নৌকা বাঁধা। তোমরা কেউ আসলে নৌকা বিহারও করা হয় এখানে। ফুচকা বানাচ্ছে। এই যে আমাদের চিকেন ফুচকা সার্ভ হয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। আমরা এখন এই হালিশহর এসেছিলাম রামকৃষ্ণ মঠে। সেখানে তেমন বেশি ফটো তুলতে দেয় না, ওই জন্য আমরা দেখাতে পারলাম না। দিয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এবার নৈহাটি হয়ে বাড়ির দিকে রওনা দেব। চলো দেখতে থাকো। আমরা এই নৈহাটির দিকে যাচ্ছি, অনেকটা বেরিয়ে এসেছি। তো এইখানটা একটু দাঁড়িয়েছি, অনেকটা গাড়ি চালানো হয়েছে, রাস্তাটা একটু সরু আছে, হাইওয়ে দিয়ে যাচ্ছি না, ভেতর ভেতর দিয়ে যাচ্ছি বলে একটু জানি চালাতে অসুবিধা হচ্ছে, তো ওই জন্য একটু দাঁড়ালাম। এখন বাজে তোমার প্রায় 6:30, 7টা বাজে যায়, 6:30 বাজে। তো সেখানে আমরা এবার নৈহাটি হয়ে যাব। তো রাস্তায় একই, আর কিছু নেই সেরকম দেখানোর। এখন অন্ধকার হয়ে গেছে, ঠিকভাবে সাবধানে গাড়ি চালিয়ে যেতে হবে। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ব্লগটা, যেটুকু পেরেছি অনেক দিন পরে করেছি, যতটা পারবো ভালো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন আরও ভালোভাবে করার চেষ্টা করব। তো পছন্দ হলে, যদি ভালো লাগে তাহলে লাইকটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর ওই বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে পরবর্তীকালে কোনো ভিডিও দিলে আবার কিছুদিন পরে ভিডিও আসবে একটা দুটো। চেষ্টা করবো রোজই ভিডিও দেওয়ার, কিছু না কিছু। যদি চেষ্টা না সেটা যদি করতে না পারি তাহলে কিছুদিন পর পর ভিডিও দেবো। তো সেটা যাতে তোমার সঙ্গে সঙ্গে পেয়ে যাও, তো সেই জন্যে বেল আইকনে ক্লিক করে দিও। আর যদি কিছু কমেন্ট করার থাকে, যদি কিছু চেঞ্জ করার থাকে, বা তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে এটা চেঞ্জ করো ওটা চেঞ্জ করো, তাহলে বলতে পারো, তাহলে আমারও সুবিধা হবে, তাহলে আমি সেগুলো চেঞ্জ করতে পারবো। তো থ্যাংক ইউ দেখার জন্যে, আর থ্যাংক ইউ সাপোর্ট করার জন্যে। তো চলো টাটা, এবার এখান থেকে বেরিয়ে যাবো, তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছাতে হবে। না আমি মোটামুটি এখন বেরোলে 8:30 9টা বেজে যাবে, কারণ অনেকটাই রাস্তা, প্লাস অন্ধকার হয়ে এসছে। এখন তাড়াতাড়ি লাইট ছিল তো তাড়াতাড়ি আসতে পেরেছি, এখন অন্ধকার করলে দেরি হবে একটুখানি। তো চলো টাটা, পরে আবার দেখা হবে। আর একটা কী বলছে, এই তুমি বলে দাও। টায়ার্ড হয়ে গেছে, চলো টাটা।